পুলিশের নজর এড়িয়ে সন্দেশখালী ঢুকলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি ও সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ সপ্তর্ষি দে, পারমিতা ঘোষ সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব এবং সিপিআইএম নেতা পলাশ দাস। তারা কথা বলছেন সেখানকার মানুষদের সাথে। সন্দেশখালী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো গ্রামবাসীদের সঙ্গে শনিবার সকালে কথা বলেন ডিওয়াইএফআই রাজ্য নেতৃত্ব সহ সিপিআইএম নেতা পলাশ দাস। এদিন ভোরে তারা নদী পেরিয়ে দ্বীপে চলে আসেন। তারা প্রথমে সর্দারপাড়ায় যান, পরে পাত্রপাড়া, মাইতিপাড়ায় যান। গ্রামের মহিলাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তারা। পুলিশকে এড়িয়ে বিস্তীর্ণ এলাকায় মানুষের ওপর তৃণমূলের অত্যাচারের বিবরণ শোনেন তারা। এদিন সকাল থেকেই সন্দেশখালীর অনেক এলাকায় লাল ঝান্ডা উড়িয়ে দেন গ্রামবাসীরা। এই জমি তো মানুষ ফিরে পেতে চায়। হ্যাঁ, তাহলে এই জমি ফিরে পাওয়ার জন্য যদি আমরা লড়াইয়ে নামি, আমাদের পাশে থাকবো তো সবাই। হ্যাঁ, লড়াই তো এমনি করছি। হ্যাঁ, এমনি তো লড়াই করতে হচ্ছে। হ্যাঁ, আমরা যদি অবস্থানে বসি তাহলে তো তোমাদের হেল্প লাগবে। মানে জমি তো তোমার জমি তো তোমার জমি, আমাদের জমিটা আমাদের ফেরত চাইতো, জোর করে এতদিন বলেছে। ভয় করলে হবে না, ভয় তো হবে, একদিন তো আর মরতে হবে। একদিন মরতেই হবে। ভয় পেয়ে কিলাম, এই তো আজ না কাল মরতেই হবে, তাহলে ভয় পেয়ে কিলাম। তেমন এই আছি মোটামুটি, তো একটা বাচ্চা নিয়ে স্বামীটা আছে। আপনাদের কতগুলো জমি ছিল? তা আমাদের 6 বিঘে জমি, 6 বিঘাতে জল ঢুকিয়ে দিয়েছে। সব সেই জমি ওরা খেছে। হ্যাঁ, আগে তো 6 বিঘা জমিতে যদি ধান যা হতো তো বছর খোরাক। গোটা বছরের হ্যাঁ, আমার বছরে ধান চালের অভাব হতো না। আমরা চাল কিনে খেতে হতো না। আমাদের যা অবস্থা করে গেছে, এখন আমার চাল কিনে খেতে খেতে আমাদের দিন চলে যাচ্ছে। 6 বিঘা জমি একদম সব দখল করে হ্যাঁ দিল। হ্যাঁ, 6 বিঘে জমি আমাদের দখল করে নিল। এখান থেকে মাঠে একটা পুকুর ছিল, মাঠে পুকুরি মাছ চিংড়ি সব ছিল, তাও পর্যন্ত সে পর্যন্ত সব নিয়ে নিয়েছে। যদি মানে টাকা চাইতে গেলে টাকা দিত না। না, টাকা দিত না। জল দেওয়ার কারণেই তো ইয়ে হলো না, মানে চাষ হচ্ছে না। আজ 3 বছর হচ্ছে, কি 1 বছর 3 বছর ধান পাচ্ছি না। আপনারা তো চান এই জমি ফেরত পেতে? হ্যাঁ হ্যাঁ, তেমনই তো অত আন্দোলন। জমি আমাদের জমি ফেরত মানে কি, ও না দিলেও আমরা ফিরিয়ে নিই। হ্যাঁ, সেটাই বলছি, সেই লড়াই আমরা নামতে চাইছি। আপনারা থাকবেন তো সঙ্গে? অষ্টমীর দিন মেরেছিল। পুলিশের কাছে যাননি? কাকে বলতে যাব? পুলিশের কাছে যে যাওয়া তো আমাদের পক্ষে দুর্ভাগ্যজনক। কি পুলিশের ওই তো পুলিশ তো পুলিশ হচ্ছে তো মানে জায়গা, সে মমতার হচ্ছে দলদাস। মাটি ফেলে পুলিশকে কি বলবে? পুলিশ আমাদের কথা শোনে না। কাকে জানতে যাবো? থানায় একটা আপনি ডায়েরি করতে যান, যা করতে যান, শিবুয়ারা সাজারের কাছে আগে যেতে হবে। কি মা এমনি তো মেরেছে, হাঁটতে পারি না। তারপরেও আপনার ধরুন যদি 1.5 মাস 2 মাস করে কাজ করে পয়সা না দেয়, তাহলে আমরা আর কি করতে পারি? ডাক্তার দেখানোর পয়সা নেই আমার, এরকম একটা পরিস্থিতি। এখানে হেলথ সেন্টার, আর সেই টুকটাক ওষুধ খেয়ে কোনো রকমে কষ্ট করে ঠিক হতে হয়েছে। আপনি তো মীনাক্ষী দি। হ্যাঁ, যদি জমি ফেরতের আন্দোলনে আমরা যদি এখন বসি, আসবেন আমাদের সাথে? দেখুন, একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে আগের দিন তো শুনেছেন নিশ্চয়ই, মেয়ে ছেলেকে মেরেছে সিংপাড়ার, একটা না দুটো মেয়ে ছেলেকে মেরেছে, হসপিটাল ভর্তি। এখন এমনি 44 চলছে, আর তারপরে যদি আমরা ওয়ারেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আমরা আন্দোলন করতে গেলে বিনা দোষে মানুষগুলোর নামে কেস করেছে বলুন তো, 100 কতজন? যতজনের কেস থাকবে সব কেসের থেকে একদম বিনা শর্তে মুক্তি হবে আর কেস উইথড্র হবে। না লড়লে রাস্তা না সে দম আমরা দেখাবো। কারণ আমি কেস কবে কি আজকেই? আজ হলে আজ, কাল হলে কাল, পরশু হলে পরশু। মানুষ একত্রেই আছে একসাথে। আর এখান থেকে আমি কথা দিয়ে গেছিলাম তো। হ্যাঁ স্যার, আপনাকে পরে ডিভিশন দেখেছিলাম। হ্যাঁ, সন্দেশখালী উত্তর 24 পরগনা থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।